আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। জিবি সিন্ড্রোমের বর্তমান অবস্থা নিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জরুরি বৈঠক করেছেন। অযথা আতঙ্কিত না হওয়ার এবং গুজব না ছড়ানোর আবেদন জানিয়েছেন তিনি। কলকাতা হাইকোর্ট সন্দেশখালীতে গণধর্ষণের অভিযোগের তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছে। ট্যাব দুর্নীতিতে মূল চক্রী জুয়েলকে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এ রাজ্যেও জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭তম প্রয়াণবার্ষিকী শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে। ইডেনে আজ বাংলা ও পাঞ্জাবের মধ্যে রঞ্জি ট্রফি ক্রিকেটের 4 দিনের গ্রুপ লিগ পর্বের ম্যাচ শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। জিবি সিন্ড্রোমের বর্তমান অবস্থা নিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম গতকাল বিভিন্ন হাসপাতালের সুপার, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে জরুরি বৈঠক করেন। স্বাস্থ্য ভবনে আয়োজিত এই বৈঠকে নতুন কোনো এলাকা থেকে আক্রান্ত হওয়ার খবর আসছে কিনা তার ওপর নজর রাখা ছাড়াও সকলকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। এই রোগের ভ্যাকসিন না থাকায় উপসর্গ নিয়ে কোনো রোগী হাসপাতালে ভর্তি হলে দ্রুত চিকিৎসা শুরু এবং গুজব যাতে না ছড়ায় তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অযথা রোগ নিয়ে আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়েছেন স্বাস্থ্য সচিব। এদিকে গিলেনব্যারি বা জিবি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে রাজ্যে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। উত্তর 24 পরগনার জগদ্দলের বাসিন্দা বছর দশেকের দেবকুমার সাউয়ের গত 14 জানুয়ারি সর্দি কাশির উপসর্গ দেখা দেয়। এরপর খাবার গিলে খেতেও সমস্যা দেখা দেয় ওই কিশোরের। 17 তারিখ কলকাতার বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় 26 জানুয়ারি মৃত্যু হয় তার। এর আগে জিবি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে আমডাঙ্গার বাসিন্দা অরিত্র মণ্ডলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। বারাসাতের প্যারিচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর পড়ুয়া ওই কিশোর গত 22 তারিখ থেকে জ্বরে ভুগছিল। এনআরএস হাসপাতালে গত সোমবার তার মৃত্যু হয়। এদিকে জিবি সিন্ড্রোমে আক্রান্ত 4 বছরের এক শিশুকন্যা শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে বলে খবর। কোচবিহারের বাসিন্দা ওই শিশু আপাতত বিপন্মুক্ত। সন্দেশখালীতে গণধর্ষণের অভিযোগের তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। লালবাজারের হোমিসাইড শাখার এসিপি বীরেশ্বর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হবে এই বিশেষ তদন্তকারী দল। এছাড়া থাকবেন বাদুড়িয়ার এসডিপিও রাহুল মিশ্র। তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট 1 মাস পর বসিরহাটের এসিজেএম আদালতে জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। গত বছরের শুরুতে রেশন বন্টন দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের সন্দেশখালীর বাড়িতে তল্লাশিতে গিয়ে ইডির আক্রান্ত হওয়ার ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি। এরপরই জমি জবরদখল, নারী নির্যাতনের একাধিক অভিযোগ সামনে আসে। এরই মাঝে গত মে মাসে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সহ কয়েকজনের বিরুদ্ধে। সেই মামলার শুনানিতে গতকাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দেন। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার পরিবারকে নতুন করে আবেদন করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তদন্তকারী সংস্থা সিবিআই এর ওপর অনাস্থা প্রকাশ করে নির্যাতিতার পরিবার মামলা দায়ের করেছিল। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ গতকাল আরজিকর ইস্যুতে নির্যাতিতার পরিবারের আবেদনটি শোনেন। ডিভিশন বেঞ্চ জানায়, যেহেতু ইতোমধ্যেই এই মামলায় একটি রায় হয়েছে তাই নির্যাতিতার পরিবারকে নতুন করে আবেদন করতে হবে। শীর্ষ আদালত নির্দেশ মেনে অভয়ার পরিবার ফের আবেদন জানাবে বলে সূত্রের খবর। এদিকে নির্যাতিতার বাবা মার অবস্থানের প্রেক্ষিতে শাসক দলের নেতাদের ক্রমাগত মন্তব্য নিয়ে বিতর্ক অব্যাহত। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, এই ধরনের আক্রমণ অত্যন্ত লজ্জাজনক। আজ তিনি নির্যাতিতার বাড়ি যাচ্ছেন। গোটা রাজ্যটা দুষ্কৃতীদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছে। তার সাথে কন্ট্যাক্ট থাকে যে ভোটের সময় এই দুষ্কৃতীরা তাকে সাহায্য করবে, বাকি বছরে থেকে লুটতরাজ করতে দেবে, সেটাই এখন চলছে। যেভাবে আরজিকরের ভিকটিম পরিবারের মা বাবাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে এটা অত্যন্ত লজ্জার এবং নিন্দার বলে আমার মনে হয়, এবং সেই জন্য আমি তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের সাথে আমি দেখা করছি। কংগ্রেস নেতা অধীর চৌধুরীও শাসক দলের নেতাদের সমালোচনা করেছেন। সবার জীবনে ভোট শেষ কথা নয়, তোমাদের জীবনে ভোট শেষ কথা হতে পারে, সকলের জীবনে ভোট শেষ কথা নয়। বাংলার মুখ্যমন্ত্রীকে আমি দাবি করব, আপনার দলের এমএলএদের, মন্ত্রীদের এই ধরনের অশোভনীয়, অপমানজনক একটা নিজেদের পরিবারের প্রতি যে তাদের প্রদর্শন যে ভাষা, তাদের আপনি ক্ষমা চান, আপনার ক্ষমা চাওয়া উচিত। একজন মহিলা আপনি, এটা মাথায় রাখবেন। চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া বলেছেন, এই ধরনের ঘটনায় রাজনীতি কাম্য নয়। আমরা বারবার বলেছি যে যারা বলছেন বলুক, আরো বলুক, তাদের যে ভাবনা সেটা রিফ্লেকশন তৈরি হয়ে যাচ্ছে, তারা কি ভাবছেন। আমার মনে হয় এই একটা ঘটনা যেখানে কোনো ধরনের রাজনীতি না করে একটাই প্রশ্ন আমরা যে তীক্ষ্ণভাবে করে এসেছি, বিচার দিন। বিচারটা দেওয়ার ক্ষেত্রে যার যেখানে ঘাটতি ছিল সেই ঘাটতিগুলোকে খুঁজে তাদের শাস্তি দেওয়া উচিত
বলে আমরা মনে করি। সেখানে বাবা মা যদি বিচার চাওয়ার ক্ষেত্রে কিছু বলেন, সেটাকে এরকম জঘন্য অ্যাটাক করা আমার মনে হয় সুরুচির কোনো পরিচয় নয়। এদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের দাবি, বিরোধীদের পাতা ফাঁদে পা দিয়েছেন অভয়ার বাবা মা। আমাদের তো একটাই বক্তব্য, অভয়ার বাবার যে যন্ত্রণা, আমরা সবাই একমত, মুখ্যমন্ত্রীও একমত। আমাদের বক্তব্য যে ওনারা ঘন ঘন যে অবস্থানটা বদল করছেন এবং যে ভাষাগুলো মুখ থেকে বেরোচ্ছে, বিরোধীদের কথাগুলো তাদের আবেগকে বিপথে চালিত করে বিরোধীরা সেই রাজনৈতিক পারপাসটা সার্ভ করছে। দয়া করে তারা যেন এদের ফাঁদে পা না দেন, এইটুকুই। ওনাদের প্রতি আমাদের পূর্ণ সহমর্মিতা আছে। আরজিকর হাসপাতালে ধর্ষণ হত্যার ঘটনায় প্রতিবাদী যেসব চিকিৎসক 22শে আগস্টের পর ডিউটিতে ফিরেছেন, তাদের অনুপস্থিত হিসেবে বিবেচনা করা উচিত নয় বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। গতকাল স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে এইমসের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের বরিষ্ঠ আইনজীবী রাঘেন্দ্র বসন্ত জানান, বেশ কিছু চিকিৎসা প্রতিষ্ঠান প্রতিবাদের সময়টিকে ছুটি হিসেবে বিবেচনা করছে। এর জেরে স্নাতকোত্তর স্তরের প্রস্তুতি নিচ্ছেন এমন চিকিৎসক পড়ুয়ারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। ট্যাব দুর্নীতিকাণ্ডে মূল চক্রী মুফতাজুল ইসলাম ওরফে জুয়েলকে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাঝিয়ালি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুয়েলকে গতকাল ঘিরনেগাঁও অঞ্চলে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে তোলা হবে। বাড়িতে ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট চালানোর নামে গ্রাহকদের তথ্য হাতিয়ে প্রতারণা এবং পড়ুয়াদের ট্যাবের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ট্যাব দুর্নীতিতে তার নাম জড়ানোর পর গত 18ই নভেম্বর থেকে পলাতক ছিল জুয়েল। এই নিয়ে ট্যাবের টাকা জালিয়াতির অভিযোগে জেলা থেকে মোট 20 জনকে গ্রেপ্তার করা হলো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী 5ই ফেব্রুয়ারি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে দক্ষিণবঙ্গে প্রস্তাবিত নতুন 2টি ব্রিজ গঙ্গাসাগর ও শিল্প সেতুর শিলান্যাস করবেন। গঙ্গাসাগরের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য মুড়িগঙ্গার উপরে 5 কিলোমিটার দীর্ঘ গঙ্গাসাগর সেতু নির্মাণে প্রায় 1,500 কোটি ও বর্ধমানের দামোদর নদীর উপরে 640 মিটার দীর্ঘ শিল্প সেতু তৈরির জন্য 348 কোটি টাকা খরচ হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এই রাজ্যেও জাতির জনক মহাত্মা গান্ধীর 77তম প্রয়াণবার্ষিকী শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে। এই উপলক্ষে উত্তর 24 পরগনার ব্যারাকপুরের গান্ধীঘাটে প্রস্তাবিত এক অনুষ্ঠানে গান্ধী স্মারক সৌধে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাবেন রাজ্যপাল CV আনন্দ বোস এবং সাংসদ পার্থ ভৌমিক। এরপর কলকাতার মেয়র রোডে গান্ধী মূর্তিতে মাল্যার্পণ করবেন রাজ্যপাল ও কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আলিপুর জেল মিউজিয়ামের সামনে এক অনুষ্ঠানে গান্ধী স্মারক সৌধে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন মেয়র ফিরহাদ হাকিম। নবান্ন বিধানসভা ভবনেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। এদিকে বামফ্রন্ট এই দিনটিকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংহতি দিবস হিসেবে পালন করবে। কলকাতা বইমেলায় ভারতীয় ডাক বিভাগের একটি স্টলের উদ্বোধন হয়েছে। ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার আনুষ্ঠানিকভাবে গতকাল এই স্টলের উদ্বোধন করে বলেন, বই এমন একটি মাধ্যম যার সাহায্যে খুব কম সময় এবং সহজ পথে সমগ্র বিশ্বকে জানা যায়। किताब एक ऐसा माध्यम है जो सबसे शॉर्टकट रूट है। अगर हम दुनिया के बारे में लोगों के जो एक्सपीरियंस हैं उनको हम सबसे कम समय में हम जान सकें। और ये जो बुक है और बुक फेयर है, बुक फेयर के इंटेंट को रियलाइज करने में, उसके साथ में जो फिलाटेली है, ये दोनों आज की भाग दौड़ की जिंदगी में जो सोशल मीडिया ने डेंट किया है उसका एंटीडोट ये दोनों ही चीजें हैं। কলকাতা বইমেলায় বিজেপির পক্ষ থেকে ভারতীয় জনবার্তা স্টলের উদ্বোধন হয়েছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই স্টলের উদ্বোধন করেন। দৃশ্যমানতার অভাব সহ বিভিন্ন কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর কলকাতার সঙ্গে প্রতিবেশী সিকিমের সংযোগকারী পাকিয়ং বিমানবন্দর থেকে পুনরায় শুরু হচ্ছে সরাসরি উড়ান পরিষেবা। মার্চ মাসের শেষে কলকাতা থেকে সিকিম হয়ে গুয়াহাটি পর্যন্ত নিয়মিত বিমান চলাচল করবে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভে মৌনী অমাবস্যা উপলক্ষে পদপিষ্ট হওয়ার ঘটনায় 30 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 60 জন। এই ঘটনায় এই রাজ্যের বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন বলে খবর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ইডেনে আজ বাংলা ও পাঞ্জাবের মধ্যে রঞ্জি ট্রফি ক্রিকেটের 4 দিনের গ্রুপ লিগ পর্বের ম্যাচ শুরু হচ্ছে। দুই দলেরই গ্রুপ পর্বে এটাই শেষ ম্যাচ। বাংলা 6 ম্যাচে 14 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ সিতে পয়েন্ট তালিকায় 4র্থ স্থানে আছে। কোয়ার্টার ফাইনালে যেতে হলে বাংলাকে শেষ ম্যাচ জিততেই হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। জিবি সিন্ড্রোমের বর্তমান অবস্থা নিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জরুরি বৈঠক করেছেন। অযথা আতঙ্কিত না হবার এবং গুজব না ছড়ানোর আবেদন জানিয়েছেন তিনি। কলকাতা হাইকোর্ট সন্দেশখালীতে গণধর্ষণের অভিযোগের তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9টা বেজে 15 মিনিটে।